রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণব ভুবন। কেমন আছো সবাই? সকালে উঠেই দুধ সাবু খেয়ে নিলাম। তারপরে বাবার দেওয়া রুটিটা প্রতিদিন যেরকম পাখিদেরকে দিয়ে আজকে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুই আর শ্যুট করিনি। সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম মায়ের কাছে। কাকারা দেখলাম ঠাকুরটাকে বের করছে। অনেকক্ষণ এখানে বসেছিলাম। তারপর কাকারা একে ওকে ফোন করলো, আবার বলে 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 একটু দেরিতেই বের করেছিল ঠাকুরটা। তারপর এখানে ঠাকমারা চলে এসেছিলো। ঠাকমাদেরকেও আবার ডেকে ডেকে আনতে হয়েছিল, একটু ওরা লেট করছিল। ঠাকমা, মেজ ঠাকমা, শেষ ঠাকমা, ছোট ঠাকমা, কাকিমা, অনেক ঠাকমাই চলে এসেছিলো। আর এখানে হচ্ছে মেজ ঠাকমা চলে এসেছে বরণ করার জন্য, কিন্তু এবছরে মেজ ঠাকমা বরণ করছে না। মেজ ঠাকমা নিজের বৌমাকে ট্রেনিং দিচ্ছে, তো বলে বলে দিচ্ছে। কাকিমা কিন্তু বরণ করছে। দেখতেই পাচ্ছ বাচ্চারা সবার ছট করে চলে যাচ্ছে, ভীষণ মজা করছে ওরা। কিন্তু এবছরে মনটা ঠিক ভালো ছিল না। কালী পুজোটা কেমন যাবে সেটা ভাবতে ভাবতে কালী পুজোটাও চলে গেল। দুর্গা পুজোতেও এবছর একদিনও বেরোয়নি ঠাকুর দেখতে। তো এইভাবেই দিন কাটছে। প্রথমে কাকিমণি প্রদীপের তাপ দিল, তারপর এখন সিঁদুর পরাচ্ছে। কাকিমণি কিন্তু এখন অনেক কিছু শিখে যাচ্ছে ঠাকুমার কাছ থেকে। এখন সন্দেশ খাওয়ানো হচ্ছে। আমাদের এখানে কালী ঠাকুর মানে তোলাতে অনেকের হিংসে হয়, ঠিক আছে। আর পয়েন্ট করে তো বলা যাবে না কে কে হিংসে করছে, মাঝে মাঝে বোঝা যায়। কানে কানে এই যে বলার নিয়মটা, কাকিমণি এই কানে বলে প্রণাম করে চলে আসছিল। আবার ঠাকুমা বললো ওই কানে, কাকিমণি বললে আবার ওই কানে বলতে হবে। তারপর কাকিমণি আবার এখানে কানে কানে বলতে এলো। তো সবাই মিলে একটা ঠাকুর বরণ মানে বেশ ভালোই লাগছে দেখতে। এখন চলে এসেছে বুবাই কাকুর মা, মানে আমার ঠাকমা হয় জেঠিমা বলি, ঠাকমাটাকেই কিন্তু আমরা জেঠিমা বলে অভ্যস্ত। জেঠিমার এই ধরনের বরণ বা সন্দেশ খাওয়ানো আমি কখনো দেখিনি, তাই সম্পূর্ণটাই ভিডিও করেছিলাম। জেঠিমা কিন্তু বেশি কষ্ট করেছে, কারণ আমি দেখেছি যেমন উপোসও করেছে, জোগাড় জানতি বলো সমস্ত কিছু বেশি উনিই করেছে। কালী পুজোটা কিন্তু সবার কাছ থেকে চেয়ে চাঁদা তুলে করা নয়, এখানে খুশি হয়ে দিলেই নেওয়া হবে। তারপর ক্যামেরা অন করেছিলাম, হঠাৎ কাকিমণি সিঁদুর মাখাতে চলে এসেছিল। যখন কপালে দিচ্ছিল তখন আমি বললাম কপালে কেন দিচ্ছ? তারপর সিঁদুর মাখার পরে আমি ক্যামেরা অন করে একটু দেখছিলাম। আয়না যেহেতু এখন নেই, তো এখন আমি ক্যামেরা অন করে দেখছিলাম কেমন লাগছিল আমায়। তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে। তারপর ক্যামেরা দেখতে দেখতে গোটাগত ছানাপোনা চলে এলো। ক্যামেরা দেখে চেল্লামেল্লি শুরু করে দিয়েছে। তারপর আমরা জয়ধ্বনি দিচ্ছিলাম। এখন সেলিব্রিটিদের সাথে যেমন সেলফি নেয়, আমিও একটু ভিডিও করছিলাম মায়ের সাথে। তারপর বুয়াই কাকুরা নাচানাচি করছে। আর কোনো কাকাই নাচেনি, বুয়াই কাকু আর দেবদাস কাকা নাচছিল। বুয়াই কাকু এখন মন দিয়ে নাচছে। তো এখন ঘট মাথায় তোলা হয়ে গিয়েছে, এখনই বিসর্জনটা করা হবে। বরণ তো প্রায় আগেই হয়ে গিয়েছিল। কাকারা এখন বিসর্জনের জন্য ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় তো এটা বলতেই হবে, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এটা তো জোরে জোরে বলাই হচ্ছিল। তারপর যারা এই কালী পুজোর জন্য মাইক, প্যান্ডেল, ঠাকুর সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিল, তারপর উপোস করে পুজো দিয়েছিল, পুষ্পাঞ্জলি দিয়েছিল, তারাই এখন ঠাকুরটাকে বিসর্জন করবে। বিসর্জনের নিয়ম অনুযায়ী ঠাকুরটাকে কয়েকবার ঘুরিয়ে নিচ্ছে। তারপর বুয়াই কাকু মাথায় ঘট নিয়েছিল, আগে থাকতেই নেমে গেছিল ঘাটে। তারপর আস্তে আস্তে সবাই নামছিল, বাবুলাল কাকা, ছোটু, দেবদাস কাকা। পোষণ কিন্তু আসেনি। পোষণ ও কাজে গিয়েছে, হয়তো ফোন করেছিল কিন্তু আসেনি। এবারে কিন্তু আগের বছরের থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু বিসর্জন হয়েছিল। আসছে বছর আবার হবে। দুর্গা গেল, লক্ষ্মী গেল, কালীও গেল, আমি বাড়িতে চলে এলাম। রাধে রাধে।